নিয়ে বসে দিচ্ছে, এই জন্য তার জন্য ভাই অনেক ধরে দেওয়া। আর একটা কথা বলতে চাই, সেটা হলো যে কেউ দেরিতে আসতে চায় না, পরিস্থিতির শিকার হয়ে যায়। তো দেরিতে আসার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো আমি একটা মমের আলোর মতো, মমের আলোর থেকে অনেক আলো নেওয়া যায়, পুরো ঘর আলোকিত হয়ে যায়। কাজে ছোট আলোকে অবহেলা করার কোনো অবকাশ নাই। আর কোরআনের একটা কথা দিয়ে আমি শেষ করব, সেটা হলো আল্লাহ তাআলা ভাই কি কথা বলে তো বলা যাবে না, আমি তো কোরআন থেকে কথা বলতেছি। আল্লাহ তাআলা বলেন, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, আর তোমাদের শ্রেষ্ঠত্বের কারণ আছে। তোমরা মানুষকে মঙ্গলের দিকে আহ্বান করো, কল্যাণের দিকে আহ্বান করো। অর্থাৎ আমরা মানব জাতি, আমরা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবো, কল্যাণের দিকে আমরা তাকে সহযোগিতা করব। এবং কল্যাণময় করার জন্য আল্লাহ তাআলা বলেন, দল সারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দল সারা বর্তিকে বাগে খাইয়া ফেলে। তো তোমরা ঐক্যবদ্ধভাবে চলো, তাইলে কি হবে, শয়তান নামক যে বাঘ আছে সে তোমাদেরকে আক্রমণ করতে পারবে না। আমরা সবাই সংগঠক, কিন্তু আমরা ওই যে জাতীয় পাখি, দোয়েল পাখি, 2 টাকা নোটের মধ্যে দেখছেন না, বাংলাদেশ সরকার তার ছবি দিয়েছে, কত মর্যাদাটা, কিন্তু সে কিন্তু তার মর্যাদা বোঝে না। সে কি করে, এক একজনের ভাগ্য ব্যক্তি পাইছে, আবার টুকরা ময়লা খায়, ঠিক কিনা বলেন? সে তার মূল্যায়নটা বোঝে না। আমরা সবাই সংগঠক, আমরা এখন ঐক্য, আমরা এখন জোটবদ্ধ, এখন আমাদের পাওয়ার আমরা কিভাবে অ্যাপ্লাই করবো। আমরা সবাই মিলে আমরা বাংলাদেশকে দেখিয়ে দিব যে আমরা আসলে কি করতে পারি। আর আমি আশা রাখি অধ্যক্ষ তামিজি স্যার যদি আমাদের এভাবে গাইড দেয়, এবং আমার প্রাণপ্রিয় বড় ভাই বাবুল ভাই, আর আমার আরেকজন অভিভাবক আছে, সে আমার অনেক সিনিয়র, কিন্তু আমাকে সবসময় ভাই হিসেবে সাথে রাখে, এবি বাদল ভাই সহ যারা এখানে আছে, মোস্তফা ভাই আমার খুব ক্লোজ ভাই। আমরা সবাই একত্রে থাকলে আমরা খুব ভালো কিছু করবো। আর অনেক কিছু বলার ছিল, শুধু একটু বলবো, যারা আমাদের সাথে আছেন, থাকেন, শেষ পর্যন্ত থাকেন, সামনে অনেক ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করতেছে। আর যারা আমাকে এই জোটে রাখছেন বা আমাকে থাকা প্রয়োজন যোগ্য মনে করছেন, তারা আমাকে সিলেক্ট করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা, গতকালকে একটা কবিদের অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করছিলাম। এটাও নবীর সুন্নাত যে মানুষের পরিচয় হওয়া। মানুষ নবীজি কাউকে সামনাসামনি হইলে তার নাম জিজ্ঞাসা করতেন, পরিচয় হইতেন। তো এইটা বলে আমি শেষ করে দিচ্ছি। যাদের অনুষ্ঠানে আমরা গেছি, অনেকে আমাকে চিনে নাই বা চিনছেন, কথা বলে নাই, এই যে আমার কাছে খুবই খারাপ লাগছে। এখানে অনেকে আমাকে চিনে, সঙ্গীত শিল্পী রহিম ফরাজি হিসাবে চিনে, বা আমি অনেককে চিনি। আমার মনে হয় আমি এটা আহ্বায়ক এবং সদস্য সচিবের কাছে আহ্বান করলাম যে কোনো একটা ভাবে, সেটা 1 মিনিট 2 মিনিটের মধ্যে সবাইকে পরিচয় করে দেওয়ার পরবর্তী যেন থাকে। আর সর্বশেষ আমি একটা কথা বলে শেষ করব। আমার বন্ধু জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশনের সহসভাপতি আমাদের সাথে একত্র ঘোষণা করছে, একটু আপনার পরিচয়টা বলেন। আসসালামু আলাইকুম। আমি জাতীয় মানব